সকালবেলা যে খাওয়ার আগে আপনার একটা মেডিসিন ছিল সেটা খেয়েছেন? সকালে নাস্তার আগের মেডিসিনের কথা তোমার এই নাস্তার মাঝখানে মনে পড়লো? তোমার শুধু মনে থাকে তোমার স্বামী আর তোমার সন্তানের কথা। আচ্ছা শুনো, কি? আজকে তো লু বাবাকে অ্যাডমিশন নিয়ে আনার কথা ছিল। কালকে নিয়ে আসো। আচ্ছা, তোমার কাজের স্পিড দেখে মনে হচ্ছে যে লাঞ্চ খেতে হবে আমাদের ডিনার টাইমে। তোমার মুখটা এরকম সবসময় হাড়ির মতন বানিয়ে রাখো কেন ভাই? আরে আলিয়া, তুমি রান্নাঘরে কেন এসেছো? আমার না মাথাটা খুবই ব্যথা করতেছে, আমাকে একটু কড়া কফি দিলে ভালো হতো। ঠিক আছে, তুমি যাও, কড়া কফি বানিয়ে তোমার ঘরে পাঠিয়ে দিচ্ছি। আপা ভাই না আমার সাথে তো একদিনও থাকতে পারতো না, কি এমন ব্যস্ত যে আমার লোক যোগাযোগ করে না? ও অফিসের চাপটা একটু বেশি তো। আমি তো তোমার কথা বলিনি, রুহানের কথা বলছি। আমি যাই, অফিসে কিছু কাজ তো আমার। বিয়ে শাদী করছো, একবার তো বেড়াইতে গেলি না আমার বাড়িতে। মামা ভাইয়া তো ছুটি নাই, ভাইয়া ছুটি পাক, তারপর ভাইয়া ভাবিকে নিয়ে একসাথে যাবে। আপা বাইকটা তো পরিবর্তন হইল না, ও তো বাই বাই করে সারাদিন। আর বলিস না, আমি না বুঝি না তুমি কেন কেন তোমার ফ্যামিলির মেম্বারদের সামনে আমাকে ডাকো? মামা এতদিন পর আসছে, তোমাকে দেখতে চাইছে, ওই জন্যই তো ডাকলাম। তোমার ভাইয়া আর ভাবি তো তোমার মার জন্য অনেক করে, মাঝে মধ্যে ভাবির জন্য খারাপও লাগে। আবার আমাকে কখন কি বলে বসে। তোমাকে কিছু বলবে না, তুমি আমার বোন না, তুমি সাত ফোন করলেও মা। হ্যাঁ, তোমার ফ্যামিলি খুবই উইয়ার্ড। তোমাকে আমি বিয়ে করেছিলাম রুশানের মা হওয়ার জন্য, সেটা তো তুমি হতে পারোই নি। তার মানে কি বলতে চাও? হ্যাঁ, রুশান যে এত বড় হয়েছে, এমনি এমনি বড় হয়ে গেল? আলিয়া, জি মা। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আমার একটা অফিসে পার্টি আছে তো, সেখানেই যাচ্ছি। এইরকম ড্রেস পরে পার্টিতে যাচ্ছ? তুমি কি ভুলে গেছো তুমি এখন বিবাহিত স্ত্রী একজনের? এই বাড়িতে তোমার শ্বশুর আছে, দাদা শ্বশুর আছে, তাদের সামনে এইরকম ড্রেস পরে বাইরে যেতে তোমার একটু খারাপ লাগলো না? এত দেরি করবো যে। অনেক কাজ ছিল না, সবাই তো খাওয়া দাওয়া করছে, প্লেটগুলো সব ধুইলাম, নাস্তা টাস্তা সব রেডি করে আসছি। তোমার অনেক কষ্ট হয়, কিসের কষ্ট? বুঝছি। আমার মতো মা হারাইছে ছোটবেলায়। সোহানের বউকে যখন মা আদর করে ভালোবাসে, কষ্ট হয়, খারাপ লাগে। কেন বলবে এগুলো কথা? তোমার মতো একটা ভালো মানুষ পাইছি, একজন মা পাইছি, আদর করুক আর শাসন করুক। মা তো মাই। আম্মা মারা যাওয়ার পরে সবসময় মনে হয় তোমার কপাল মনে হয় খারাপ। আল্লাহরে বল, তোমার ভাগ্যটা এমন কেন? তুমি আসার পর থেকে আর বলি। কি হয়েছে? কিছু না। কি হয়েছে আমাকে বলবা তো? আজকে একটা অফিসের পার্টিতে গেলাম, সেখানে ওয়েস্টার্ন ড্রেস পরে গেছি, তোমার মা আমাকে যা নয় তা বলছে। না আমি না বুঝি না, তোমরা কি আমাকে দেখে বিয়ে করো নাই? আমি যে জিনিসটা পারি না সেটাও 24 ঘন্টা পরি, শাড়িটা পরে আমার থাকা লাগে। তুই মেনটেন করে তো চলতেই হবে। তুমি মেনটেন করে চলো, আমি আমার বাবা মার বাসায় যাচ্ছি। বাবার বাসায় যাচ্ছ মানে? এই সংসারটা আমার মনে হয় না, মনে হয় তোমার মার সংসার। তুমি কি চাচ্ছ? আমি চাচ্ছি আমরা আলাদা বাসা নিয়ে থাকবো। আলাদা বাসা থাকবো মানে? মার কাছে কিভাবে গিয়ে বলবো যে আমরা আলাদা থাকতে চাই? তাহলে তুমি তোমার ফ্যামিলি নিয়ে থাকো, হ্যাঁ? আর তুমি যদি বাসা নিতে না পারো, আমি আমার মার বাসায় যেয়ে থাকবো। তুমি সবার জন্য যা করছো, বিনিময়ে তার কোনো প্রতিদান তুমি পাচ্ছ না। এই জীবন চলার পথটা না অনেক কঠিন, একদিন তোমার দিন আসবে। আমার কোনো অভিযোগ নেই বাবা। মা কি করছো? কি আর করছি, কিছু কি বলবি? হ্যাঁ মা, একটা কথা বলতে আসছিলাম। এই বাসার বেডরুমটা না অনেক ছোট হয়ে যায়, হ্যাঁ তা তো ঠিকই। তাই ভাবলাম বাসাটা আর কি শিফট করবো। কবে যাওয়ার ঠিক করলি? তো আমার অনেক কাজ, মানে বাড়ি ঘর সব গুছাতে হবে। মা, আমরা বলতে বাসাটা হচ্ছে 2 বেডরুমের, তাই আপাতত আমি আর ওই যাচ্ছি। বাসাটা আসলে ছোট, সবাই একসাথে থাকা যাবে না। তুমি আপাতত ভাইয়ার সাথেই থাকো, আমি আর আলিয়া মাঝে মাঝে তোমাদের সাথে এসে দেখা করে যাবো। চলো। মা, কি আবার পুরো দরজা খোলা? মা এই যে
ওষুধ তোমার এই মাসের বাজারের টাকা। তুই তো টাকা বেশি দিয়েছিস, বাড়তি 5,000 টাকা রাখ। ইচ্ছা করে দিছি, একটু চাপ বেড়ে গেছে না? তোর নিজের জন্য রাখবি না? এখন থেকে প্রত্যেক মাসে কিছু কিছু সেভিংস কর। আমার সবচেয়ে বড় সেভিংস তো তুমি আর মা। বাবা মা সুখে থাকবে, নামাজ পড়বে, দোয়া করবে, সুস্থ থাকবে। একটা সন্তানের জন্য এর চেয়ে বড় সেভিংস হয় না। আজকে যদি তোর মা বেঁচে থাকতো, আজকে খুব খুশি হতো রে। এটা কি বললো বাবা? তোমার মা তো বেঁচে আছে। যাই, মনি কই? মনি! ওর যখন 7 বছর, শান্তি মারা গেল। ওকে সামলাতে আমার খুব কষ্ট হচ্ছিল। তোমাকে বিয়ে করলাম, তুমি আমার রোশনকে আদর করো, মায়ের ভালোবাসা দেন, কিন্তু তুমি সেটা দাও না। ও তোমার সব ছেলে বলে। এই যে ওর বউটা আমাদের সবাইকে খাইয়ে শেষে ওকে খেয়েছে কিনা সে খোঁজটা তুমি নিয়েছো? কোনদিন ওর সাথে একটু হাসি মুখে কথা বলেছো? তোমার পেটের ছেলে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে অসহায় করে ফেলে রেখে স্বার্থপরের মতো চলে গেল। খোঁজ নিয়েছে এই পর্যন্ত? বউ নিয়ে ভবিষ্যতের জন্য চলে গেল, যাওয়ার পর একবারের জন্য খোঁজ নিয়েছে আমাদের? তুমি আমাকে খুব ভয় পাও তাই না মা? মানুষের জীবনে কে যে পর আর কে যে সত্যিকারের আপন, এটা বুঝতে বুঝতে মানুষের সারাটা জীবন কেটে যায়। আমার ভুলগুলো তুমি ক্ষমা করে দিতে পারবে না মা আমাকে? মা